আপনি বাড়িওয়ালি? কেন বলুন তো? আপনাকে একবার থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, আপনার বাড়ির ভাড়াটের ঘরে আমরা চোরাই মাল পেয়েছি। শুধু তাই নয়, আসল আসামি কোথায় পালিয়েছে ও সবই জানে। আর তাছাড়া ওই চোরাই মালগুলো যে আসামি সে বিষয়ে আমরা নিশ্চিন্ত। ব্যাগের গায়ে সুস্পষ্ট করে লেখা আছে সুরজ প্রসাদ আগরওয়ালা। অতএব খুনির দলভুক্ত মনে করে আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। চলুন। আমি বলছিলাম কি বাবু, আসামি যখন পাওয়া যাচ্ছে না তখন শুধু শুধু মেয়েটাকে না নিয়ে। আপনি ভুল করছেন। আমরা কর্তব্য করতে এসেছি, কাজেই নিয়ে আমরা যাবই। আসুন, তারপর সত্যি মিথ্যার বিচার করবে ওই মহামান্য আদালত। আসুন। দিদি, তুই কি করলি হতভাগী? ভালোই তো হলো। কেন কেন তুই পরের বোঝা নিজের মাথায় তুলে দিলি? ভালোই হয়েছে দিদি, রোজ রোজ এই এক নরক যন্ত্রণা ভোগ করতে আমার আর ভালো লাগছে না দিদি। সেখানে গিয়ে অনেক শান্তি পাবো। আসলে আসলে লতিকা, অনেক দিন একসঙ্গে থেকে ওরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? জানি না আমি আর ফিরবো কিনা। আমার ঘরটা দেখো দিদি, আর যদি পারো ঘরের মাল জিনিসগুলো বিক্রি করে দিও। একটাই শুধু দুঃখ রয়ে গেল দিদি, ভালোবেসে ঘর বাঁধতে গিয়ে লোকের কাছে চোর খুনি কলঙ্কিনী হয়ে গেলাম। এই অপবাদ ছাড়া এই জীবনে আমি আর কিছুই পেলাম না, কিছুই পেলাম না। চলো দিদি, আমার দীপুকে তুমি দেখো। চলে গেলাম। আসুন।